এখন আমরা আমাদের পাঠ্য বইয়ের 177 নম্বর পেজের একটি জোড়ায় কাজ দেখার চেষ্টা করব। এখানে বলা আছে, মনে করো তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক ক্রিয়ায় 100 মিটার দৌড়ের একটি প্রতিযোগিতা রয়েছে। তাহলে তুমি মনে করো যে তোমার শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক ক্রিয়ায় 100 মিটার দৌড়ের একটা কি প্রতিযোগিতা রয়েছে। সেই জন্য মাঠে একটি বৃত্তাকার চক্র তৈরি করলে, এই যে এখানে দেখো চিত্রে কি মাঠে একটা বৃত্তাকার চক্র কি তৈরি করা আছে। ধরো তুমিও তোমার শিক্ষা প্রতিষ্ঠানে এরকম একটা বৃত্তাকার চক্র কি করলে, তৈরি করলে। ওয়াসাবি, তাহলে এখানে একটা নাম দেওয়া আছে ওয়াসাবি, ওই প্রতিযোগিতায়, এই যে এই প্রতিযোগিতায় 9 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তা কেন্দ্রে 36 ডিগ্রি কোণ উৎপন্ন করে। পাশের চিত্রে দেখো। তাহলে এই যে ছেলেটা আছে, এই ছেলেটার নাম হলো ওয়াসাবি। এই ওয়াসাবি কি করলো, ধরে নিলাম আমরা এ বিন্দু থেকে সে দৌড় প্রতিযোগিতা শুরু করলো। সে এই যে বি বিন্দুতে গেল, এই যে এ থেকে যে বি বিন্দুতে সে গেছে, যাইতে তার সময় লাগছে t সমান 9 সেকেন্ড। এই 9 সেকেন্ড যাওয়ার পর সে এই যে এবি চাপটা যে সে উৎপন্ন করলো বা অতিক্রম করলো, এই চাপ কেন্দ্রে কি করছে, এই চাপটাকে আমরা এস ধরে নেই, এস, এটা আমরা জানি না। এই চাপ কেন্দ্রে কি করছে, 36 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 36 ডিগ্রি। তাহলে এখানে থিটা, থিটা দেওয়া আছে 36 ডিগ্রি। আর আমরা তো জানি আমাদের যে পুরা বৃত্তাকার যে পথটা আছে, অর্থাৎ যেটাকে আমরা পরিধি বলতে পারি, যেটাকে আমরা পরিধি বলতে পারি, পরিধি কত, 2 পাই আর, সেটা আমাদের কত দেওয়া আছে, 100 মিটার দেওয়া আছে। তাহলে খুবই সহজ, তুমি তোমার শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক ক্রিয়ায় মানে 100 মিটার একটা দৌড় দিবা। এই জন্য তুমি কি করলা, 100 মিটারের একটা বৃত্তাকার পথ তৈরি করে নিলা। এই যে এখানে দেওয়া আছে বৃত্তাকার পথ, এই জন্য আমরা জানি বৃত্তের পরিধি কত, 2 পাই আর, বৃত্তের পরিধি ওইটা আমাদের কত, এই জন্য আমরা লিখছি 100 মিটার। তো ওয়াসাবি একটা ছেলে, সে কি করলো, এই 100 মিটার যে দৌড়টা আছে এটা সম্পূর্ণ করার জন্য সে এ থেকে কি করলো, যাত্রা শুরু করলো। এ থেকে যাত্রা শুরু করে সে বিতে গেল। এ থেকে বিতে যে গেছে, এই জন্য তার সময় লাগছে 9 সেকেন্ড। সময় লাগছে কত, 9 সেকেন্ড। এই 9 সেকেন্ড যাওয়ার পরে এই যে এবি চাপটা যে উৎপন্ন হইলো, এই এবি চাপ কেন্দ্রে 36 ডিগ্রি কি করলো, কোণ উৎপন্ন করলো। এই হলো আমাদের মোটামুটি উদ্দীপক বিশ্লেষণ। এখন আমরা প্রশ্নে চলে যাই। এখানে বলা আছে ক নম্বরে যে বৃত্তাকার চক্রটির ব্যাস নির্ণয় করো। আমরা জানি বৃত্তাকার চক্রের ব্যাস কত, 2r, যেখানে আর হইলো কি, আর হইলো ব্যাসার্ধ। এখন আমাদের বলছে এই ব্যাস বের করার জন্য, অর্থাৎ 2r বের করার জন্য। এখন দেখো খুব ইজিলি কিন্তু এটা আমরা বের করতে পারি। আমরা প্রশ্ন মতে লিখতে পারি ক নম্বরে যে আমাদের 2 পাই আর, অর্থাৎ বৃত্তের পরিধি, সেটা আমাদের কত দেওয়া আছে, 100 মিটার দেওয়া আছে। বা আমরা লিখতে পারি 2r সমান 100 বাই পাই। তো ক্যালকুলেটরের সাহায্যে এটা খুব সহজেই আমরা বের করে ফেলতে পারি। তো আমরা ক্যালকুলেটরে লিখতে পারি 100 ভাগ পাই, আর আমরা জানি পাই এর মান কত, 3.1416, 3.1416। তো ক্যালকুলেশন করলে এটার মান আসে আমাদের, বা 2r ইকুয়াল 31.8309। এটাকে আমরা লিখতে পারি, সুতরাং 2r ইকুয়াল 31.831। কি হবে, এটা মিটার হবে। মিটার দিয়ে, যেহেতু এখানে আমরা পাই অর্থাৎ 3.1416 ব্যবহার করছি, এটা একটা সম্ভাব্য মান, এই কারণে এখানে আমরা কি বাংলায় প্রায় কথাটা কি করতে পারি, ব্যবহার করতে পারি। তো এটাই কিন্তু আমাদের ক নম্বর প্রশ্নের কি হয়ে গেল, উত্তর বের হয়ে গেল। এরপর আমরা খ নং প্রশ্নটির সমাধান করার যদি চেষ্টা করি। এখানে বলা আছে ওয়াসাবি, ওই ছেলেটা 5 সেকেন্ডে কত দূর অতিক্রম করে। এখানে তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এই যে ছেলে ওয়াসাবি, সে কি করছে, সে কিন্তু 9 সেকেন্ডে এই এস দূরত্ব অতিক্রম করছে, 9 সেকেন্ডে। তখন কেন্দ্রে কোণ উৎপন্ন হয়েছে কত ডিগ্রি, 36 ডিগ্রি। এখন কিন্তু তারা আমাদের কাছে ওইটা চায় নাই, তারা আমাদের কাছে চাইছে ওয়াসাবি 5 সেকেন্ডে কত দূর অতিক্রম করে ওইটা বের করতে বলছে। এখন দেখো আমরা যদি তার 9 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা বের করতে পারি, তাহলে কিন্তু খুব সহজেই সে 5 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটা কিন্তু ঐকিক নিয়মে বের করতে পারবো। এই জন্য আমরা
ওয়াসাবি 5 সেকেন্ডে কত দূর অতিক্রম করে সেটা না বের করে সে 9 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করে আমরা সেটা বের করব। আর আমরা যদি 9 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করে সেটা বের করতে পারি, তাহলে কিন্তু ঐকিক নিয়মে 5 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্বটা খুব সহজেই বের করতে পারবো। তাহলে আমরা খ নাম্বারটা সমাধান করার চেষ্টা করি। তো ওয়াসাবি যে এসটা দেওয়া আছে এস, এই এসটাই কিন্তু মূলত আমরা বের করব এস। এখন আমাদের থিটা দেওয়া আছে, আমাদের থিটা কত, থিটা কিন্তু আমাদের 36 ডিগ্রি দেওয়া আছে। এখন জানি আমরা এই ক্ষেত্রে আমাদের কোনটা হবে কি রেডিয়ান। তো 36 ডিগ্রিটা আমরা কোথায় নিব, রেডিয়ানে নিব। এই জন্য আমরা কি লিখতে পারি 36 ইন্টু পাই বাই 180। আমরা জানি পাই বাই 180 দিয়ে গুণ করলেই ডিগ্রি একক কোথায় চলে যায়, রেডিয়ান এককে চলে যায়, এত রেডিয়ান। তো আমরা যদি 36 দিয়ে 180 কে কাটি তাহলে আমাদের হবে 5। তাহলে আমরা এখানে লিখতে পারি পাই বাই 5 রেডিয়ান। এখন আমরা কিন্তু জানি যে আমাদের এস ইকুয়াল আর থিটা, তার মানে এস বের করতে হলে আমাদের থিটা লাগবে আর কি লাগবে, আর লাগবে। এখন দেখো থিটার মান কিন্তু আমি বের করতে পারছি, তাহলে এখন আমাদের কি বের করতে হবে, আর বের করতে হবে। যদি আমি আর বের করতে পারি তাহলে আর কি ওই থিটা আর আর ব্যবহার করে আমি এসও কি করতে পারবো, বের করতে পারবো। এখন দেখো ক নাম্বারে কিন্তু আমরা, অর্থাৎ ক নং অঙ্কে আমি কিন্তু 2 আর জানি, তাহলে ক থেকে আমরা লিখতে পারি ক থেকে পাই, ক থেকে আমি কি পাই, ক থেকে কিন্তু আমি 2 আর সমান কত জানি, 2 আর, 2 আর সমান 31.831 মিটার আমরা পেয়েছিলাম। তাই এখান থেকে চাইলেই কি তো আর এর মানটা কত সেটা কিন্তু আমি বের করে ফেলতে পারবো। তাহলে সুতরাং আর সমান 31.831 বাই কত হবে, 2 হবে। তাহলে কিন্তু আমরা আরটা বের হয়ে যাবে। তাহলে আমরা ভাগ করি এটাকে, বাবা আর সমান 15.91545709। তাহলে আমাদের এত বড় করে লেখার দরকার নেই, আমরা সংক্ষিপ্ত ভাবে লিখে ফেলবো আর সমান 15. আমরা এখানে 9.2 মিটার প্রায় দিয়ে লিখে দিতে পারি। তাহলে আমরা কিন্তু আরটাও পেয়ে গেলাম এখানে, ঠিক আছে। আর তাহলে এখন আমরা কি খুব ইজিলি সূত্র ইউজ করতে পারি এখানে, সেটা হলো কি এস ইকুয়াল আর থিটা। তাহলে আমাদের আর এর মানটা কত আছে, আর এর মান আছে আমাদের 15.92 ইন্টু থিটার মান তো আমরা আগে বের করলাম পাই বাই 5। এটাকে আমরা ক্যালকুলেশন করি এখন ক্যালকুলেটরের সাহায্যে। এটাকে যদি আমরা সমাধান করি তাহলে আমাদের উত্তর আসে 10। তার মানে আমাদের এস সমান কত, 10 মিটার। তাহলে সে 9 সেকেন্ডে অতিক্রম করে কত মিটার, 10 মিটার। 9 সেকেন্ডে সে অতিক্রম করে কত মিটার, 10 মিটার। এই যে আমরা এসটা বের করছি, এস যেটা সে 9 সেকেন্ডে অতিক্রম করেছিল কত, 10 মিটার। তাহলে 9 সেকেন্ডে অতিক্রম করে 10 মিটার, 1 সেকেন্ডে অতিক্রম করে কত, 5 সেকেন্ডে অতিক্রম করে কত, এটা খুব ইজিলি আমরা কি করতে পারবো, বের করতে পারবো। তাহলে আমরা লিখতে পারি 9 সেকেন্ডে অতিক্রম করে, 9 সেকেন্ডে অতিক্রম করে, আমি সংক্ষিপ্ত ভাবে লিখি 9 সেকেন্ডে অতিক্রম করে 10 মিটার। 1 সেকেন্ডে অতিক্রম করে 10/9 মিটার। তাহলে কত সেকেন্ডে আমাদের চাইছে খ নম্বরে, 5 সেকেন্ডে কত দূর অতিক্রম করে, তাহলে 5 সেকেন্ডে অতিক্রম করে 10 ইন্টু 5 বাই কত, 9 মিটার। ক্যালকুলেটরের সাহায্যে আমরা খুব সহজে এটা বের করে ফেলতে পারি, 5.56 মিটার লিখে দিতে পারি। তাহলে 5 সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব কত, এখানে বলছে ওয়াসাবি 5 সেকেন্ডে কত দূর অতিক্রম করে, সুতরাং ওয়াসাবি 5 সেকেন্ডে অতিক্রম করে 5.56 মিটার। আগের স্লাইডে আমরা ক নং এবং খ নং প্রশ্নটি সমাধান করেছি। ক নং প্রশ্নটি ছিল আমাদের বৃত্তাকার চক্রটির ব্যাস নির্ণয় করো। তো ব্যাস আমরা 2 আর পেয়েছিলাম কত, 31.831 মিটার প্রায়। আর খ নম্বরে কি ছিল যে ওয়াসাবি 5 সেকেন্ডে কত দূর অতিক্রম করে, তো ওয়াসাবি 5 সেকেন্ডে যে দূরত্বটা অতিক্রম করে সেটা ছিল আমাদের কত, 5.56 মিটার। আর ওয়াসাবি যে 100 মিটার বৃত্তাকার পথ অতিক্রম করার জন্য সে কি করছিল, এ থেকে যাত্রা শুরু করছিল, যাত্রা শুরু করে সে বিতে গেছিল কত সেকেন্ডে, 9 সেকেন্ডে। আর এই 9 সেকেন্ড যাওয়ার পরে সে এই যে এবি চাপটা যে অতিক্রম করছে, এই এবি চাপ এস, এই এবি চাপ কি করছে আমাদের কেন্দ্রে 36 ডিগ্রি কোণটা কি করছে, উৎপন্ন করছে। আর এস এর মানটা কত সেটাও কিন্তু আমরা চাইলে আগের স্লাইড থেকে কি করতে পারি, লিখে নিতে পারি এস।
এস আমরা কত পেয়েছিলাম? এস পেয়েছিলাম আমরা 10 মিটার। তাহলে এস এর মান হলো আমাদের 10 মিটার। তাহলে এখানে চাইলে আমরা এসটাও কি লিখে নিতে পারি 10 মিটার। আর আমাদের এই বৃত্তের যে ব্যাসার্ধ দেওয়া আছে, অর্থাৎ বৃত্তাকার পথের ব্যাসার্ধ দেওয়া আছে কত? 15.92 মিটার প্রায়। এখন আমরা আমাদের পরের প্রশ্নটি সমাধান করার চেষ্টা করি। সে 12 সেকেন্ডে, সে বলতে আসলে কে? সে বলতে ওয়াসাবি, ওয়াসাবির পরিবর্তে এখানে সে প্রনাউনটা ব্যবহার করা হয়েছে। সে 12 সেকেন্ডে, তাহলে আমাদের সময় দেওয়া আছে কত? 12 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে, মানে যে দূরত্বটা অতিক্রম করে, অর্থাৎ এসটা অতিক্রম করে, ওই দূরত্ব দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণ কত? কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণ কত? তাহলে দূরত্বটাকে আমরা এস ধরে নিলাম, আর কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণ কত ওইটাকে আমরা থিটা ধরে নিলাম। তাহলে ওই থিটাটাই আমাদের কি করতে হবে? বের করতে হবে। তাহলে কিন্তু খুব সহজে আমরা লিখতে পারি। দেখো খনন থেকে কিন্তু আমরা একটা বিষয় পাইছি, সেটা হলো কি, যে ওয়াসাবি 5 সেকেন্ডে কত? 5.56 মিটার দূরত্ব কি করে? অতিক্রম করে। তো এটাকে রেফারেন্স হিসেবে নিয়ে আমরা কিন্তু 12 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্বটা কি করতে পারি? ঐকিক নিয়মে বের করে ফেলতে পারি। খ হতে পাই ওয়াসাবি 5 সেকেন্ডে অতিক্রম করে 5.56 মিটার। তাহলে ওয়াসাবি 1 সেকেন্ডে অতিক্রম করবে কি? কম। তাহলে ভাগ করে দেই 5.56 বাই কত? 5 মিটার। তাহলে ওয়াসাবি কত সেকেন্ডে? এখানে বলা আছে 12 সেকেন্ডে। 12 সেকেন্ডে অতিক্রম করে 5.56, বেশি এই জন্য গুণ 12/5 মিটার। ক্যালকুলেটরের সাহায্যে আমরা খুব সহজে এটা বের করে ফেলতে পারি। আমরা এটাকে লিখতে পারি সমান সমান 13.344 মিটার। তাহলে ওয়াসাবি 12 সেকেন্ডে যে দূরত্বটা অতিক্রম করবে সেটা হবে কত? 13.344 মিটার, যেটাকে আমরা এস বলতে পারি। আর আমাদের ব্যাসার্ধ তো আগেরটাই থাকবে, আর তো এই এস আর আর ব্যবহার করে চাইলে এখন আমরা কি থিটাটা বের করে ফেলতে পারবো। তো এখন আমরা থিটাটা বের করব। তো আমরা লিখতে পারি যে আমরা জানি এস ইকুয়াল আর থিটা। এখান থেকে আমাদের থিটার মান বের করতে হবে। তাহলে আমাদের বা থিটা ইকুয়াল এস বাই আর, বা থিটা ইকুয়াল এস এর মানটা আমরা কত বসাইতে পারি? এই যে আমাদের এস এর মান দেওয়া আছে 13.344। তো 13.344। আর আমাদের আর এর মানটা কত দেওয়া আছে? আর এর মানটা দেওয়া আছে 15.92। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে আর এর মান 15.92 কেন হবে? এটা তো আগের আর ছিল। আসলে আগের আর পরের আর বলতে কিছু না। এখানে ওয়াসাবি কি একটা বৃত্তাকার পথেই ঘুরছে, এরকম না যে সে প্রথম একটা বৃত্তাকার পথে ঘুরছে, পরে অন্য আর একটা বৃত্তাকার পথে ঘুরছে, একই বৃত্তাকার পথে ঘুরছে। তার মানে একই বৃত্তের পথে সে অতিক্রম করছে। আর আমরা জানি একই বৃত্তের ব্যাসার্ধ কি হবে? সমান হবে। যে কারণে আমরা ব্যাসার্ধ এখানে 15.92 মিটারই কি বসাইছি। তো এটার ক্যালকুলেশন আমরা করে নিতে পারি ক্যালকুলেটরের সাহায্যে খুব সহজেই। বা এটা ইকুয়াল 0.84, এটা অবশ্যই রেডিয়ান এককে হবে, রেডিয়ান। আমাদের কিন্তু থিটার মানটা বের হয়ে গেল এত রেডিয়ান। এখন তুমি চাইলে এটাকে ডিগ্রিতেও নিয়ে দিতে পারো। তাহলে আমরা এটাকে ডিগ্রিতে নিয়ে যাই। বা থিটা ইকুয়াল 0.84 ইন্টু, আমরা জানি রেডিয়ানকে ডিগ্রিতে নেওয়ার জন্য আমাদের কি করতে হবে? 180/পাই দিয়ে গুণ করতে হবে। তাহলে সেটা কোথাতে চলে গেল? ডিগ্রিতে চলে গেল। এখন আমরা ক্যালকুলেটরের সাহায্যে একেবারে লিখে দিতে পারি যে সুতরাং থিটা ইকুয়াল 0.84 ইন্টু 180 ভাগ 3.1416। আমরা একবারে লিখে দিতে পারি 48.13 ডিগ্রি প্রায়। তাহলে আমাদের এখানে সে 12 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে ওই দূরত্বটা হইলো কত? 13.344 মিটার। ওইটা আমাদের বের করতে বলে নাই, যদিও বের করতে বলতো তাইলেও কিন্তু আমরা এটা কি বের করে ফেলতে পারতাম। ওই দূরত্ব দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণ কত? তো উৎপন্ন কোণের পরিমাণ হলো এই 48.13 ডিগ্রি। এটা ডিগ্রি এককে, আর এটা হলো কি রেডিয়ান এককে। ঠিক আছে।
এখানে দেখো আমরা 3টি প্রশ্নের অলরেডি সমাধান করে ফেলেছি। এর মধ্যে ক নাম্বারটা কি ছিল, বৃত্তাকার চক্রটির ব্যাস নির্ণয় করো। তো ব্যাসটা আমাদের কত, 2r সমান কত, 31.831 মিটার প্রায়। ক নাম্বার আমাদের কি ছিল, ওয়াসাবি 5 সেকেন্ডে কত দূর অতিক্রম করে, ওইটা আমরা বের করছি 5.56 মিটার। আর গ নাম্বারে ছিল সে 12 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে। তো 12 সেকেন্ডে সে যে দূরত্বটা অতিক্রম করে সেটা ছিল আমাদের 13.344 মিটার। এটা কিন্তু আমাদের বের করতে বলে নাই। তারপর আমাদের যদি বের করতে বলতো তাহলে কিন্তু এইভাবে আমরা এটা কি করতে পারতাম, সমাধান করতে পারতাম। এই জন্য আমি এখানে এটার উত্তরটা লিখে দিছি। ওই দূরত্ব দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণ কত, কোণের পরিমাণটা ছিল কত, ডিগ্রি একক আমরা এখানে লিখছি 48.13 ডিগ্রি প্রায়। আর এখানে তো তোমরা দেখতেছই এই যে 100 মিটার দৈর্ঘ্যের যে আমাদের বৃত্তাকার পথ, ওই বৃত্তাকার পথের এ থেকে বিতে ওয়াসাবি কি করছেন, গেছেন। আর এ থেকে যে বিতে এসে গেছেন তার যাইতে কত সেকেন্ড লাগছে, 9 সেকেন্ড লাগছে। আর এ থেকে বি এর দূরত্ব হলো 10 মিটার। তখন কেন্দ্রের কোণ উৎপন্ন হয়েছিল কত ডিগ্রি, 36 ডিগ্রি। আর ওই বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে আমাদের 15.92 মিটার প্রায়। এখন আমরা পরের প্রশ্নটি সলভ করার চেষ্টা করি। এখানে বলা আছে ওয়াসাবির গতিবেগ নির্ণয় করো, গতিবেগ নির্ণয় করো। তো গতিবেগ নির্ণয় করার জন্য তোমাদের দুইটা জিনিস লাগবে। আমি যদি গতিবেগ বলি, গতিবেগকে যদি আমি বি দিয়ে প্রকাশ করি, বি সমান তোমার দুইটা জিনিস লাগবে, একটা হলো তার অতিক্রান্ত দূরত্ব আর একটা হলো তার সময়। তাহলে অতিক্রান্ত দূরত্বটাকে আমরা এস দিয়ে প্রকাশ করি আর সময়টাকে আমরা টি দিয়ে প্রকাশ করি। তাহলে আমরা লিখতে পারি যে ওয়াসাবির গতিবেগ কমা বি সমান এস বাই টি, অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তাহলে এখানে এস কত, দেখো তো ওয়াসাবি কতটুকু গেছিল, ওয়াসাবি কিন্তু এ থেকে বিতে গেছিল অর্থাৎ 10 মিটার গেছিল, তাই তার অতিক্রান্ত দূরত্ব হলো 10 মিটার। আর এই যে 10 মিটার অতিক্রম করতে তার সময় লাগছে কত সেকেন্ড, 9 সেকেন্ড। তাহলে তার সময় হলো 9 সেকেন্ড। এখন ক্যালকুলেটরের সাহায্যে এটাকে আমরা লিখতে পারি 10/9, এটা হলো তোমার 1.1। এখন দেখো মিটার আর সেকেন্ড কি নিচে আছে, এটা উপরে গেলে ইনভার্স 1 হয়ে যাবে। তার মানে ওয়াসাবির গতিবেগ হবে কত, 1.1 মিটার সেকেন্ড ইনভার্স 1। এটাই কি ওয়াসাবির গতিবেগ। পরের প্রশ্নটা একটু দেখার চেষ্টা করো। একই প্রতিযোগিতায় সেম মাঠ সেম পথ, তো ওয়াসাবির সাথে আরো যারা দৌড় দিচ্ছেন তাদের কথা বলছেন। এর মধ্যে একজনের নাম হলো কি, পিরেন। তাহলে একই প্রতিযোগিতায় পিরেন 13 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তা কেন্দ্রে 48 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আমাদের বলছে ওয়াসাবি এবং পিরনের মধ্যে কার দৌড়ের গতিবেগ বেশি। তার মানে আমাদের দেখো গতে কিন্তু আমরা ওয়াসাবির গতিবেগটা বের করছি 1.1 মিটার পার সেকেন্ড। এখন এখানে আমাদের পিরেনের গতিবেগটা বের করতে হবে। তারপর কি এই দুইটার মধ্যে আমাদের তুলনা করতে হবে, তুলনা করে আমরা বলতে পারবো কার গতিবেগটা কি বেশি। তাহলে দেখো আমরা যদি এটা সমাধান করি, আমাদের এখানে কি দেওয়া আছে, একই প্রতিযোগিতায় পিরেন। তাহলে এটা পিরেনের ক্ষেত্রে, পিরেনের ক্ষেত্রে পিরেনের সময় কত, 13 সেকেন্ড। তাহলে টি সমান আমরা লিখতে পারি 13 সেকেন্ড। যে দূরত্ব অতিক্রম করে ওইটা আমরা জানি না, ওইটাকে আমরা এস ধরে নেই, ওইটা আমরা বের করে নিব। তা কেন্দ্রে 48 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে আমাদের থিটা দেওয়া আছে 48 ডিগ্রি। তো ডিগ্রিকে আমরা চাইলে রেডিয়ানে নিয়ে নিতে পারি, 48 ইন্টু π/180 রেডিয়ান। রেডিয়ানকে চাইলে সি দিয়ে লেখা যায় ছোট হাতের, আমরা লিখে দিলাম। এখন এটাকে আমরা লিখতে পারি 48 ইন্টু π/180 রেডিয়ান। এখন দেখো এস ইকুয়াল আর থিটা, আমাদের এস বের করতে হলে আমাদের আর থিটা লাগবে। আমাদের থিটা আছে, এখন আমাদের আর লাগবে। আর কিন্তু আমাদের ওয়াসাবি দেখো যে বৃত্তাকার পথে দৌড় দিছে, পিরেন কিন্তু ওই বৃত্তাকার পথে দৌড় দিছে, তাহলে তাদের বৃত্ত একটাই আর একই বৃত্তের ব্যাসার্ধ কি সমান হবে। তাহলে আর হবে আমাদের এই যে এটা 15.92 মিটার প্রায়। তো এখান থেকে এখন চাইলে আমরা লিখতে পারি যে আমরা জানি এস ইকুয়াল আর থিটা। তাহলে আমাদের আর এর মানটা কত আছে, 15.92 ইন্টু থিটার মানটা আমরা বসাই দিই 48 ইন্টু পাই কত দেওয়া আছে 180। ক্যালকুলেটরের সাহায্যে এখন এটাকে যদি আমরা সলভ করি, 15.92 ইন্টু 48 ইন্টু 3.1416, এটাকে আমরা ভাগ করে দিব 180 দিয়ে, 13.337 হয় আর কি আমাদের উত্তর।
আমরা লিখতে পারি 13.33 মিটার। যেহেতু আমরা পাই ব্যবহার করছি, এখানে বাংলায় আমরা প্রায় কথাটা ব্যবহার করতে পারি। তাহলে এটা হলো আমাদের কি এস। এখন আমাদের প্রশ্নে যেটা বলছে যে ওয়াসাবি এবং পিরেনের মধ্যে কার দৌড়ের গতিবেগ বেশি। তাইলে আমরা এখন পিরেনের গতিবেগটা বের করি। পিরেনের গতিবেগ, ধরো আমরা এটাকে B2 ধরি। গতিবেগ মানে কি? অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তো এটাকে ধরো আমরা S2 ধরি বাই T2 ধরি, তো বা B2 ইকুয়াল S2। 13 সেকেন্ডে পিরেন কত? 13 সেকেন্ডে। তাহলে নিচে হবে আমাদের 13 S2। S2 মানে কত? অতিক্রান্ত দূরত্ব, যেটা হলো আমাদের S। তাহলে S এর মানটা এখানে আমরা বসাই দিই 13.337। তাহলে দূরত্বের একক কি? মিটার। আর সময়ের একক কি? সেকেন্ড। তাহলে এটা থেকে আমরা ক্যালকুলেটরের সাহায্যে সলভ করি। এটা হলো আমাদের 1.0259 মিটার পার সেকেন্ড। তো এটা হলো আমাদের B2। তো B2 আমরা বের করে ফেললাম। এখন আর আমার কিছু বলার দরকার নেই, এখন কিন্তু তোমরাই বলতে পারবা। যে তোমরা ধরো এটাকে যদি আমরা B1 ধরে নেই, এখন দেখো এই যে B1 হলো কি? ওয়াসাবির গতিবেগ, অর্থাৎ 1.1 মিটার পার সেকেন্ড। আর এই যে B2 কি? B2 হলো পিরেনের গতিবেগ। তাহলে বলো তো 1.1 বড় না 1.0259 বড়? অবভিয়াসলি 1.1 বড়। 1.1 বড়। কার থেকে বড়? 1.0259 থেকে কি বড়? তাহলে আমাদের কি B1 বড়। কার থেকে বড়? B2 থেকে বড়। অর্থাৎ আমরা বলতে পারি যে আমাদের ওয়াসাবির গতিবেগ কি বেশি, কার থেকে? পিরেনের গতিবেগ থেকে কি বেশি। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো। নিজের মতো করে তোমরা সাজায় গুছিয়ে সুন্দরভাবে কি করতে পারবা? উপস্থাপন করতে পারবা।